আসসালামু আলাইকুম। আজ চলে আসলাম পিক্সেল ল্যাবের আরেকটি টিউটোরিয়াল নিয়ে। তো এখানে দেখাবো পিক্সেল ল্যাবে কিভাবে আপনারা টেক্সট এডিটিং করবেন। পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে। আপনারা উপরে বাম পাশে ডিলিট অপশন পাবেন, টেক্সটটি ডিলিট করে নেবেন। এখন আপনারা ইন্টারফেসের কালারটি পরিবর্তন করবেন। আমরা এখন ব্ল্যাক কালার করে দেবো। ব্ল্যাক কালার করার জন্য আপনারা চলে আসবেন অ্যারো চিহ্ন দেখানো ওই অপশনটাতে। অপশনটিতে ক্লিক করা মাত্র আপনারা উপরে কালার অপশনটি দেখতে পাবেন। কালার অপশনে ক্লিক করবেন। কালার অপশনে ক্লিক করলে কালার এবং গ্রেডিয়েন্ট এই দুটার মধ্যে বিভিন্ন কালার আপনারা পেয়ে যাবেন। আমরা কালার অপশন থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নিব ব্যাকগ্রাউন্ডে। এখানে ব্ল্যাক কালারটি আছে, আমরা ব্ল্যাক কালারটি ওকে ক্লিক করে টিক মার্কে ক্লিক করে দিব, তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে। টিক মার্কে ক্লিক করে কালারটি অ্যাডজাস্ট করে নিলাম। এখন আমরা প্লাস আইকনে ক্লিক করে একটি টেক্সট নিয়ে আসবো ব্যাকগ্রাউন্ডের উপর। এটাকে ডাবল ট্যাপ করলে আমরা বিভিন্ন কিছু লিখতে পারবো, ইংলিশ এবং বাংলা অথবা অন্যান্য ল্যাঙ্গুয়েজে। সো আমরা কিবোর্ডের ফন্টটি চেঞ্জ করে বাংলা কিবোর্ড, হ্যাঁ বাংলা, আমার সোনার বাংলা এই লেখাটিকে আমি লিখলাম। এখন এই লেখাটিকে আমরা মডিফাই করব বা বিভিন্ন কালার গ্রেডিং করব। কালার গ্রেডিং করার জন্য অবশ্যই আমাদেরকে চলে যেতে হবে অ্যারো চিহ্নতে দেখানো এই অপশনটিতে। এই অপশনটিতে এসে হ্যাঁ, আমরা এখন এই অপশনটিতে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন পরবর্তী ইন্টারফেস চলে এসেছে। এখানে বিভিন্ন অপশন রয়েছে, আপনি কাস্টমাইজ করতে পারবেন লেখাটাকে। এখন আমরা চলে যাব এবি ফন্টে, অর্থাৎ এই লেখাটার ফন্ট চেঞ্জ করে নিব। এখানে অনেক ফন্ট দেখতে পাচ্ছেন, এখানে ফন্টস আছে এবং মাই ফন্টস। মাই ফন্টসে আমি আমার মতো করে গুগল থেকে ফ্রিতে ডাউনলোড করে রেখেছি কিছু ফন্টস, এবং এখানে যে ইংলিশ ফন্ট আছে এই ফন্টগুলো কিন্তু বাংলাদেশ ঠিকভাবে কাজ করবে না। সো আমরা মাই ফন্টে চলে যাব এবং এখান থেকে যে কোনো একটি ফন্ট ইচ্ছা মতো চুজ করব। দেখুন আমি ফন্টগুলো উপর ক্লিক করা মাত্রই বাংলা লেখাটা কিন্তু সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে বিভিন্ন ফন্টে, বিভিন্ন ডিজাইনে। সো আমরা যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে নিব। যে ফন্টটি নিব ওই ফন্টের উপর ক্লিক করে ডান পাশে ওকে অপশনে ক্লিক করলেই ফন্টটি সিলেক্ট হয়ে যাবে। আমরা এই ফন্টটি নিয়েছি, এখন এটাকে বিভিন্ন কালার গ্রেডিং করব। কালার করার জন্য আমরা কালার অপশনটিতে চলে আসবো। দেখুন ডান পাশে মাঝখানে মাঝ বরাবর এই যে এই অপশনটি হচ্ছে কালার অপশন। কালারের ভিতর যাওয়ার পরে গ্রেডিয়েন্ট এবং কালার দুইটা অপশনে আমরা কালারের বিভিন্ন ভ্যারিয়েন্ট পেয়ে যাব। আমরা কালার অপশন থেকে এটাকে কালার করব। দেখুন নিচের লেখাটি কিন্তু আমরা এদিক ওদিক এই অপশনটা টেনে বিভিন্নভাবে কালার করতে পারবো, এক একটি অক্ষর ধরে ধরে অথবা এক একটি শব্দ ধরে ধরে। তো আমরা প্রথমে আমার একটি কালার করে দিলাম, এরপরে সোনার এটাতে একটি কালার করব এবং বাংলা এটাতে আরেকটি কালার করব আপনাদেরকে দেখানোর জন্য। সো দেখুন আমরা প্রথমে লাল কালারের সাথে সাদা কালার মিক্স নিয়েছি, আমার সোনার এটাতে নিয়েছি অন্য একটি কালার, এবং বাংলাতে আমরা ইয়েলো দিয়ে দিচ্ছি। ওকে, ডান পাশে টিক মার্কে ক্লিক করলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এটাকে কিন্তু আপনি নাড়াচাড়া করতে পারবেন, সরাতে পারবেন। এখন এটাকে আরো গ্রেডিং করার জন্য আমরা বিভিন্ন অপশন পাইতে পারি, যেমন এটাকে বোল্ড ইটালিক করতে পারি, অর্থাৎ লেখাটাকে ছোট বড় করতে পারি। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবেন, এরপর বিভিন্ন কালার এবং গ্রেডিয়েন্ট এর ভিত্তিতে কালারগুলো পেয়ে যাবেন, যার ভিত্তিতে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। স্ট্রোক অপশন আছে, স্ট্রোক অপশনের সাহায্যে লেখাগুলোকে অত্যাধিকভাবে ফুটিয়ে তোলা সম্ভব। আপনি চাইলে এটাকে সুন্দর করে সময় নিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন। আমি শুধু দেখিয়ে দিচ্ছি প্রসেসিংটা। যে কোনো কালার দিতে পারেন আপনার ইচ্ছে মতো, এবং এটাকে ছোট বড় জুম আউট জুম ইন করে নিতে পারেন। এটা হয়ে গেলে টিক মার্কে ক্লিক করবেন, এরপর আছে শ্যাডো। শ্যাডো অপশনে ক্লিক করলে আপনি লেখার ভিতর বিভিন্ন শ্যাডো নিতে পারবেন বিভিন্ন কালারে। দেখুন লেখাগুলো কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আপনি প্রফেশনালি পিক্সেল ল্যাব দিয়ে যে কোনো লেখাকে এডিট করতে পারবেন। বর্তমানে কিন্তু এই লেখাগুলো ফেসবুকে অত্যাধিক ভাইরাল।
এটা হচ্ছে 3D রোটেশন। 3D অপশনের সাহায্যে আমরা বিভিন্ন স্টাইল দিতে পারবো লিখায়। নিচে আছে আই রিফ্লেকশন দিলে এখানে দেখুন নিচে একটি রিফ্লেকশন চলে আসবে। সো এভাবে আপনারা অনেক সময় নিয়ে যে কোনো লেখাকে আপনারা বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারবেন। এই অপশনটাতে ক্লিক করলে এই লেখাটাকে লক করে দিতে পারবেন। এই যে তালার মধ্যে একটি চিহ্ন দেখতেছেন, লক করলে এই লেখাটা কিন্তু আর নাড়াচাড়া করতে পারবে না। আবার ওই অপশনটা উঠিয়ে দিলে আবার নাড়াচাড়া করবে, যে কোনো পজিশনে বসাতে পারবেন। এখন শেষ মুহূর্তে চলে এসেছে, আমরা এটাকে সেভ করব। সেভ করার জন্য আমরা এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করলে সেভ অ্যাজ ইমেজ দিব। সেভ অ্যাজ ইমেজ দিয়ে এখানে দুইটা তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে পিএনজি করে এটাকে আলট্রা করে আমরা গ্যালারিতে সেভ করে নিতে পারবো। ওকে, থ্যাংক ইউ। এই ছিল আজকের ভিডিও।